সারা রাত ঝড়ো বৃষ্টিতে গাছ সব ওলটপালট হয়ে আছে। আমার মা কিছু সবজি লাগিয়েছিল, সেগুলোর পাশ দিয়ে নেট দিয়ে দিয়েছিল, ছাগলে নষ্ট করে ফেলে। সেজন্য সেই নেট-টেটের যে ভাড়া দেয়া ইট ছিল সবগুলো হচ্ছে ওলটপালট হয়ে গেছিল। সকাল, সকাল ঘুম থেকে উঠে ২ জন নিচে যেয়ে আম্মু ঘুম থেকে ওঠার আগে সবকিছু ঠিকঠাক করে দিয়ে আসলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে রাতে বৃষ্টি হইছে, সুন্দর ঠান্ডা, ঠান্ডা পরিবেশে এত ভালো লাগতেছিল। বাইরে যেয়ে সবগুলো গাছ একবারে সজীব হয়ে গেছিল। মানে এই বৃষ্টির পানি পেয়ে গাছগুলো এত সুন্দর হাসতেছিল, মনে হচ্ছিল যে গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পাইছে। যতই হচ্ছে মোটরের পানি দেওয়া হোক, কিন্তু প্রাকৃতিকভাবে আল্লাহর তরফ থেকে যে পানি, এটা পেলে গাছগুলো মনে হয় অন্যরকম শান্তি। নিচে কিন্তু আমার মায়ের বেশ পরিমাণে গাছ আছে। তার মধ্যে মিষ্টি কুমড়ো গাছ আছে, কিছু দাঁড়া লাগিয়েছিল, কিছু উস্তা গাছ ছিল, তারপরে কিছু মরিচ গাছ আছে, মেথি গাছ লাগাইছে মা। মোটামুটি আল্লাহর রহমতে অনেক সুন্দর হইছে, সবুজ হয়ে গেছে পুরো বাড়ির নিচে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তারপরে এগুলো পরিচর্যা করা শেষ করে চলে গেছিলাম আমাদের মানিকগঞ্জের বড় আড়তে, যেটা সবাই জানে কাঁচা বাজার নামে। এটা হচ্ছে স্ট্যান্ড থেকে একটু এগিয়ে পাটুরিয়া যাওয়ার রাস্তা ডান দিকে পড়ে। তো এটা হচ্ছে সর্বোচ্চ বড় আড়ত। এখান থেকে মানুষ পাইকারি দরে অনেক বেশি করে জিনিস কিনে নিয়ে আসে। তো মানে হোলসেল হয় যেটাকে বলে। আমরা হয়তো ওইভাবে বুঝাতে পারছি না, কিন্তু এই মার্কেটটা অনেক বড়। যারা মানিকগঞ্জ এরিয়াতে আছে তারা একবার যায় নাই তা হয় নাই মনে হয়। এই মার্কেটে সবাই কম বেশি গেছে। তো কিছু কেনাকাটার ছিল, কিছু পেঁয়াজ, কিছু মিষ্টি আলু কেনার ছিল, তারপরে টুকটাক সবজি কেনার ছিল। এখানে গেলে টাটকা সবজি পাওয়া যায় খুবই অল্প দামে। তো এখানে যেয়ে হচ্ছে আমরা ওইদিন মাছ-টাছ কিছু কিনি নাই, কাঁচা সবজি সব কেনা হয়েছিল। তো সেই সবজি-টবজি কিনে নিয়ে বাসায় আসলাম। সবজির মধ্যে মনে হয় বেশ পরিমাণে সবজি কিনছিলাম। পরবর্তীতে মায়ের অবশ্য বকাও খাইছি। কারণ সবজি এত পরিমাণে আনছি যে আমার মায়ের ফ্রিজে পরে ধরতেছিলই না। এই পর্যন্ত মনটা এত ফুরফুরা ছিল, এত ভালো ছিল, মায়ের বকা খেয়েও খারাপ লাগতেছিল না। যে মানে মনটা খুব ফ্রেশ ছিল। সারা রাত বৃষ্টি হইছে, সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলো দেখছি নতুন করে প্রাণ ফিরে পাইছে। এই রুক্ষ পরিবেশের মধ্যে থেকে গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পাওয়ার পরে সেই গাছগুলো নিজের হাতে কেটে মেরে ফেলতে গেলে মানে এতটা যে কষ্ট হয়। আমাদের বাড়ি করা হয়েছে প্রায় ৭ বছর। এই ৭ বছরের মধ্যে আমার মায়ের হাতে গাছ, এমন গাছ নাই যে হয় নাই। তো আমি আজকে রাতে এই বারান্দাটাতে বসে আমি ভয়েস দিচ্ছি। এদিকে তাকালে বুকের মধ্যে কেমন যেন লাগতেছিল আসলে। মানে এটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। এত, এত গাছ ছিল। কাঁঠাল গাছে আমার মায়ের কাঁঠালও ধরে গেছিল। ৭ টা বছর ধরে এই গাছগুলোকে এত যত্ন করে লাগানোর পর যখন হচ্ছে রাস্তা হওয়ার পারপাসে গাছগুলো কেটে দেওয়া হয়, বাট সেই রাস্তার কোনো খোঁজ খবরই নাই এখন পর্যন্ত। এত খারাপ লাগতেছে। এই ভিডিওটা আমার ৩ থেকে ৪ দিন আগে করা। কিন্তু মানে আমি যে ভিডিওটা এডিট করব ওই সৎ সাহসটাও আমার হচ্ছিল না এই গাছগুলো কাটার কারণে। মায়ের অনেক গাছ ছিল এখানে, মানে শুধু নারিকেল গাছ নাই, তাছাড়া সব ধরনের গাছই আমার মা লাগাই ফেলছিল। আপনারা ভাবেন যে একটা কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছ তৈরি করা, সেই কাঁঠাল গাছে কাঁঠালের মুচি আসা, এত, এত মুচি এসে গেছিলো, কাঁঠালগুলো টিকেও গেছিলো। বাট তারপরে বাধ্য হয়ে আমাদের সেই গাছগুলো কেটে দিতে হইলো। কিছুই করার নাই। আসলে মানে কিছু আফসোস সারা জীবন থাকবে। এই বারান্দায় আসলে সারা জীবন মনে পড়বে। বাড়ি করার পরপর ৭ টা বছর ভরে তিল, তিল করে আমার মায়ের গড়া সেই গাছগুলো একটা গাছও এখন নাই। সব কেটে দিতে হইছে। আমাদের এলাকায় রাস্তা আছে, মানে আমাদের বাসা তো টাউনেই একবারে সাথে। তো পাকা রাস্তা যেটা, সেটা থেকে হচ্ছে আমাদের বাড়িতে আসতে গেলে মাটির রাস্তা, ১ মিনিটের হাঁটা রাস্তা পড়ে। তো এই রাস্তাটা হচ্ছে ইট সিলিংয়ের রাস্তা হবে। এই পারপাসে আমাদের বাড়ি করার আগেই হচ্ছে জায়গা ছেড়ে দিয়ে বাড়ি করা হইছে। তো ওইখানে হচ্ছে আমার তো রাস্তা হবে। কিন্তু আমাদের গাছের ডালপালাগুলো ওইদিকে চলে গেছিল বলে সবাই এসে হচ্ছে বলতেছিল গাছ কেটে দেওয়ার কথা। কাটতে এত কষ্ট হইতেছিল, তারপরও কাটা হইছে। তবে এখন পর্যন্ত মানে যখন কাটার কথা বলা হয়েছিল তখন বলছিল যে আপনারা আজ গাছ কেটে দিলে কালই ভেকু আসবে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত এই ৪-৫ দিনে ভেকু কিন্তু দেখি নাই। যাই হোক, একটা নিম গাছ ছিল, সেই নিম গাছে কিছু পাতা ছিল, সেই পাতা এনে আমি হচ্ছে শিলপাটায় বেটে একটু বড়ি করে রেখে দিয়েছিলাম। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বেশ অনেকগুলো ছাগল এসে পুরো পাগল করে দিচ্ছিল। মানে এতগুলো ছাগল, ১০ কি ১৫ টা ছাগল হবে। কিভাবে যে এত ছাগল একজন মানুষ চড়ায় আমি বুঝি না এই শহরের এলাকাতে।
এত এত ছাগল কি আর বলবো। যাই হোক, মন ভালো করার ওষুধ তো আমাদের বাসায়ই আছে। পিকু, পিকুর সাথে একটু সময় পার করলাম, যে পিকুর সাথে একটু খেলাধুলা করলাম। পিকুর সাথে একটু ও থাকলে আসলে মন ভালো করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ওর চোখের দিকে মুখের দিকে তাকালে অটোমেটিক মানুষের মন ভালো হয়ে যাবে। মাশাল্লাহ, আমার পিকুটা, আমার মেয়েটা এত এত লক্ষ্মী বলার মতো না। হ্যাঁ, দুষ্ট তো হবেই, বিড়াল দুষ্ট হবে না এটা তো হইতেই পারে না, ও তো দুষ্ট হবেই, স্বাভাবিক। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, মনে হলো একটু শেয়ার করি। আবার এডিট করতে খুবই খারাপ লাগতেছিল, কিভাবে এডিট করব, মানে কষ্ট লাগতেছিল যে গাছগুলো কেটে ফেললো। আমি যে ভয়েস দিতেছি আজকে, আমি এই বারান্দাতে বসে ভয়েস দিতেছি, খুবই কষ্ট হচ্ছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মার যে কেমন লাগছে ওটা আসলে মা ছাড়া অন্য কেউ বুঝবে না। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা করে শেয়ার দিয়ে যাবেন এবং পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই সবাই আমার পিকুকে মাশাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।